যাও দুইতে ধরো। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের পুরো ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। তো ব্লগ দেখার শুরুতেই রিকোয়েস্ট করছি আগে একটা লাইক দিয়ে দেওয়ার জন্য। যারা আমার সাথে এতদিন পর্যন্ত ছিলেন, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখা শুরু করবেন। আজকে দুপুরে রান্নাবান্না আমি ব্রেকফাস্টের পরে শুরু করে দিয়েছিলাম। তো আজকে বিকেলে বেবিকে নিয়ে একটু বের হব। ফার্স্ট টাইম আমরা হচ্ছে বেবিকে নিয়ে শপিংয়ে যাব। তো আমি হচ্ছে এর আগে রান্নাবান্না করে তারপর হচ্ছে লাঞ্চ করে আমরা বিকেলবেলা বের হব। তার জন্য খুব তাড়াহুড়ো করে আমি হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে হচ্ছে ও বাসায় আছে, তার জন্য হচ্ছে আমি একটু রান্না বান্না করতে পারছি। যেদিন দেখা যায় ও জবে থাকে ওই দিন আমি আর কিছুই রান্না করতে পারি না, কারণ বেবিকে সারাদিন আমার সময় দিতে হয়, সারাদিন ওকে নিয়ে রাখতে হয়, একা তো আসলে আর ছাড়া যায় না। তো যার জন্য দেখা যায় যে কোনো রকম আমি একটা তরকারি রান্না করি রাতের বেলা। আর ও যেদিন বাসায় থাকে ওই দিন হচ্ছে 2-3টা তরকারি রান্না করার চেষ্টা করি। তো এই তো এখানে আমি ডাল রান্না করেছিলাম। আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি। আর আমার আম্মা বলতেন সবসময় ডাল বাগার দেওয়ার সময় পুরো ডালটা বাগারে দিয়ে দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আমিও আসলে এভাবেই করি, আমার কাছে মনে হয় আসলেই তাই। চিকেন রান্না করার সময় আমার আসলে অনেক প্যারা লাগে, এই হার্ড চিকেনগুলো কাটা থাকে না। ওয়ালমার্ট থেকে যেগুলো আনা হয় সেগুলো তো কাটাই থাকে, কিন্তু হার্ড চিকেনগুলো এনে তারপর হচ্ছে আবার কাটতে হয়। তো আমি আসলে সময় পাই না, একসাথে যখন আনা হয় তখন একসাথে কেটে রেখে দিলে খুব ইজি হয় রান্নার সময়। তো কিছুই করার নেই, আমি হচ্ছে খুব তাড়াহুড়োয় মানে রান্না বান্না করি। তো যার জন্য দেখা যায় যে আনার পর একদম সরাসরি আমি ফ্রিজারে রেখে দিই, সময় হয় না আর এগুলো ক্লিন করে রাখার। আর এইদিকে হচ্ছে কেচকি মাছ আজকে রান্না করব। কেচকি মাছ নিয়ে এসেছিল, তো এখানের কেচকিগুলো আসলে ভীষণ ভালো লাগে খেতে। তো কিছুই করার নেই, যদিও ফ্রোজেন, তো এগুলো আসলে ক্লিন করা থাকে না, আনার পর আবার মানে ক্লিন করতে হয়, এটাও একটা বোরিং কাজ। হাতে মাখিয়ে কেচকি মাছ রান্না করা আমি শিখেছিলাম একজন আপুর কাছ থেকে। তো আমি এভাবেই রান্না করি। আমাদের সিলেটে আমরা হচ্ছে এগুলো আগে মশলা কষিয়ে তারপর হচ্ছে কেচকি মাছ রান্না করতাম, কিন্তু হাতে মাখিয়ে কেচকি মাছ বসানোর পর দেখেছি আমি এর টেস্টটা আসলে অন্যরকম হয়। তো আমরা আসলে এভাবে খাই না। তো যাই হোক, এভাবে টেস্টি হয়, যার কারণে আমি এখন হচ্ছে প্রায় এভাবেই করার চেষ্টা করি। যেদিন সময় পাই বা ওর বাবা বাসায় থাকে, তো আমার কাছে মনে হয় যে আমি এক সপ্তাহের পুরো রান্নাটা করে যদি রেখে দিতে পারতাম তাহলে আমার হাতের কাজ অনেকটা এগিয়ে যেত।
কিন্তু এটাও করা সম্ভব হয় না, কারণ অনেক সময় দাঁড়িয়ে থাকলে আমার হচ্ছে পায়ে ব্যথা করে, তারপর হচ্ছে পুরো ব্যাক পেন হয় অনেক বেশি। তো যার কারণে হচ্ছে এর চেয়ে বেশি আমি কোনোভাবেই করতে পারি না, 2 থেকে 3 ঘন্টার বেশি। তারপরও হচ্ছে আমাকে সারাদিন অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হয় বাচ্চাদের জন্য। এদিকে আমি হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর বের হব তার জন্য হচ্ছে কোনো রকম একটা একটা করে বসিয়ে দিচ্ছি, মানে যেটা ক্লিন করি ওইটাই আমি বসিয়ে দিচ্ছি সাথে সাথে। কারণ একসাথে সব কেটে তারপর হচ্ছে রান্না করতে গেলে আমার জন্য অনেক বেশি লেট হয়ে যাবে, আর ছোটো বাবু রেখে তো লেট করাও সম্ভব হয় না। রান্নাবান্না শেষ করার পর আমার আসলে কয়েকদিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু মিষ্টি খেতে। তো রান্নাবান্না শেষে ভাবলাম যে আমি একটু বালুশাহী মিষ্টি বানিয়ে রেখে দিই, যেহেতু এটা সময়ও কম লাগে আর বানানোও ইজি। তারপর দুধের ছানা কাটার ঝামেলা নেই। তো যার জন্য ভাবলাম যে একটু বানিয়ে রেখে দিই, এখনও অনেক সময় বাকি আছে যাওয়ার। তো এখানে হচ্ছে আমি 2 কাপ নিয়েছি ময়দা, সামান্য 1 চিমটি লবণ দিয়েছি, আর এখানে হচ্ছে আমি জায়ফল গুঁড়োটা দিয়ে দিচ্ছি সামান্য। তো আপনারা জায়ফল গুঁড়োটা দিয়ে দেখবেন, অনেক টেস্টি হয় কিন্তু। তারপর হচ্ছে আমি এখানে দিব এলাচি গুঁড়ো সামান্য, 1 চিমটির মতো এলাচি গুঁড়ো দিয়ে দিব জাস্ট ফ্লেভারের জন্য আর কি। এই 2টা স্পাইস দিলে অনেক বেশি টেস্টি হয়। তারপর হচ্ছে এটাকে আমি ঘি দিয়ে মাখাবো। আমার ঘিও একদম প্রায় শেষ হয়ে গিয়েছিল, তো যতটুকু আছে আমি ওইটুকুই দিয়ে হচ্ছে কোনো রকম বানিয়ে নিব আর কি। অনেক সময় দেখা যায় যে ওই জিনিসটা খেতে ইচ্ছে হয়, তো বাসায় দেখা যায় অনেক সময় এক ইনগ্রিডিয়েন্টস থাকে না, তো আমার সবসময় মনেও থাকে না। তো যা আছে তাই দিয়েই করার চেষ্টা করি আর কি। এখানে আমি হচ্ছে 1/3 কাপ ঘি নিব 2 কাপ ময়দার জন্য। তো আমি 1/3 কাপ মেপে নিচ্ছি। তারপর মাপতে গিয়ে দেখি যে একদম 1/3 কাপ হয়নি, তো এটাতে আমি একটু অয়েল মিশিয়ে 1/3 কাপ করেছিলাম। তো বালুশাহীতে হচ্ছে ঘিটা দিতেই হবে, যত বেশি ঘি দেওয়া যায় তত বেশি কিন্তু এর টেস্ট বেড়ে যায়, এটাতে তেল ইউজ করা যায় না। তো আমার যেহেতু একদম শেষ হয়ে গিয়েছিল, যার জন্য হচ্ছে আমি সামান্য তেলটা দিয়ে এটা কভার করে নিয়েছি আর কি। তো এখন হচ্ছে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিব। মাখানো শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে টক দই দিব আরও 1/3 কাপ, মানে টক দই আর ঘিয়ের মাপটা একদম সমান হবে। তো এখানে টক দই দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এটাতে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করিনি আমি। তারপর হচ্ছে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর হচ্ছে আমি ফিরে আসছি। এখানে আমি চিনি শিরা করে নিব, তার জন্য হচ্ছে 2 কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনির সাথে হচ্ছে আমি পানি দিব 2 কাপ। চিনিটাকে আমি চুলাতে বসিয়ে তারপর একটু স্টিকি একতার হলে হচ্ছে এখানে আমি একটু লেবু চিপে দিব, যাতে স্টিকি ভাবটা না থাকে।
তো তারপর এখন হচ্ছে আমি বালুশাহীগুলোকে ভেজে নিব, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে, তো তার জন্য আমি অনেক বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আধা ঘন্টা পর এরকম হচ্ছে ব্রুতে ব্রু করে আমি শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো আমার হচ্ছে বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি একদম কুসুম গরম অয়েলের মধ্যে হচ্ছে তেল আমি বালুশাহীগুলোকে দিয়ে বেছে নিব। যখন বালুশাহীগুলো দিব তখন হচ্ছে নিচ থেকে একটু বুদবুদ টাইপের উঠবে, তো এক্ষেত্রে আসলে বোঝা যাবে যে তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে। তো এইরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন সামান্য বুদবুদ উঠছে নিচ থেকে। 5 মিনিট এভাবেই রেখে আমি হচ্ছে আমার চুলার হিটটাকে মিডলে দিয়ে সবগুলো বালুশাহী খুব সুন্দর করে আমি হচ্ছে পিট করে ব্রাউন কালার করে ভেজে নিব। মানে কি সুন্দর যে এসেছে, এর কালারটা দেখে কিন্তু এমনিতেই এটা খাওয়া যায়, বিস্কিটের মতো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এগুলোকে শিরায় দিব। শিরায় দিয়ে তারপর হচ্ছে আমি কুট করব। এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়াটা নিয়েছি, মানে গুঁড়ো দুধের সাথে হচ্ছে আমি 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে তারপর হচ্ছে আমি বালুশাহীগুলোকে কুট করে নিচ্ছি। এটা আমার কাছে ইজি মনে হয় আর কি, যেহেতু এই মুহূর্তে মাওয়া বাসায় বানানো নেই। তো যা আছে তা দিয়েই চেষ্টা করি যখন তখন এটা সেটা বানানোর। আর সব ইনগ্রিডিয়েন্টসের অপেক্ষা করলে দেখা যাবে যে এই জিনিসটা আর খাওয়া হবে না। আর আমি এখন যেহেতু দৌড়ের উপর আছি, তো হাতের কাছে যখন যা পাই তাই দিয়েই করার চেষ্টা করি। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, একদম মানে খুবই মজা হয়েছে এটা। আর উপর থেকে কিন্তু ক্রিস্পি আর ভেতরে কিন্তু অনেক জুসি ছিল, খুবই টেস্টি। তো আমি জানি আপনারা সবাই বানাতে পারেন, যারা জানেন না আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন ইনশাল্লাহ। তো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার একটু আগ মুহূর্তে বের হয়ে গিয়েছিলাম। এখন যেহেতু সন্ধ্যায় হয় 9:30টার দিকে, তো ওয়ালমার্টে এসে দেখি সব কিছুর উপরে হচ্ছে ক্লিয়ারেন্স দিয়েছে, কারণ এটা রেনোভেট করছে, যার জন্য হচ্ছে সব কিছুই ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছে। তো আমি যেগুলো আমার দরকার আর কি ওইগুলো দেখছিলাম, আসলে দরকার ছাড়া নেওয়া আমি পছন্দ করি না। তো এমনিতেই বাসা ভরে গেছে এই সেই কিনতে কিনতে। যাই হোক, তো আমি হচ্ছে পুরো ওয়ালমার্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আজকে ছিল আমাদের মান্থলি 20%। তো যেগুলো নেয়ার এগুলো নিচ্ছিলাম। মরিচের একটাও তো আর নাই, সাইডে রেখে দাও, সাইডে সাইডে দুজনে সাইডে রেখে দাও। বাজার করা আসলে যেমন কষ্ট, তার থেকে বেশি কষ্ট হচ্ছে এইগুলো গুছিয়ে রাখা বাসায় আসার পর। আর আমি সবসময় নিজের হাত দিয়েই পছন্দ করি গুছাতে, কারণ হচ্ছে ও যদি গুছায় আমি হচ্ছে দরকারের সময় দেখা যাবে যে এটা সেটা খুঁজে পাই না। তো যার জন্য হচ্ছে আমি সবসময় প্রেফার করি জিনিসপত্র গুছাতে। তো ওকে বলি যেগুলো চিল্ড আছে বা ফ্রোজেন আছে ওইগুলো তুমি রেখে দাও, মানে ওইগুলো তো প্রেস করলেই পাবো। আর হচ্ছে গ্রোসারিজগুলো আমি হচ্ছে সময় নিয়ে একটু একটু করে গুছাই।
এখানে আসলে হালাল চিকেন মোমোটা পাওয়া যায় না, তো বাধ্য হয়ে আমাকে সবসময় ভেজ মোমোটাই আনতে হয়। তো সবসময় ভালো লাগে না ভেজ মোমো খেতে। মাঝে মাঝে দেখা যায় যে চিকেন মোমোটা আমি বাসায় বানিয়ে নিই। তো যাই হোক, এই ছিল আমার আজকের বাজার সদাই, তো উইকলি বাজার সদাই। তো এখন আমি হচ্ছে এগুলো গুছাবো। তো এ পর্যন্ত যারা ছিলেন, যদি ভালো লাগে, যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।